হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভদ্রতার দিকে, নম্রতার দিকে একটু তাকাই দেখেন। হযরত ওমর মিশরের গভর্নরকে তিনি দাওয়াত করেছেন। মিশরের গভর্নর এসে উপস্থিত হয়েছে। ছেলে আব্দুল্লাহকে বলে, খাবার নিয়ে এসো, রুটি নিয়ে এসো। ছেলে আব্দুল্লাহ দুজনের জন্য খাবার নিয়ে এসেছে, রুটি নিয়ে এসছে আর জাইতুনের তেল, দুইটা জিনিস নিয়ে এসে হাজির করে দিয়েছি। হযরত ওমর তিনি খুব মন ভরে তিনি খাচ্ছেন। খাবার তার শেষ হয়ে গেল। জাইতুনের তেল দিয়ে রুটি খাওয়া শেষ। এখন পর্যন্ত মিশরের গভর্নর খাওয়া শুরু করে নাই। মিশরের গভর্নর যখন এখন পর্যন্ত খাওয়া শুরু করে নাই, হযরত ওমর তিনি বলেন, কি ব্যাপার, তুমি এখন পর্যন্ত খাওয়া কেন শুরু করে নাই? মিশরের গভর্নর বলে, আমি কি করে খাওয়া শুরু করব, কারণ গোশত না হলে পরে রুটি আমার পেটের ভিতরে কখনোই যায় না, গোশত ছাড়া আমি রুটি খেতে পারি না। মিশরের গভর্নর বলছে, গোশত নিয়ে এসে না, তারপরে রুটি খাবো, তাছাড়া আমি খেতে পারি না। যখন এ কথা বলে হযরত ওমর, তখন তিনি বলতেছেন, আসলে তোমার মুখ থেকে এই আসল কথাটা বের করার জন্যই তো এই অসময়ে আমি রুটিটা খাচ্ছি জাইতুনের তেল দিয়ে। হযরত ওমর তিনি বলেন, তোমার তামাম জনগণ, মিশরের তামাম জনগণেরা গোশত দিয়ে রুটি খায় নাকি, খেতে পারে নাকি? মিশরের জনগণ বলেন, মিশরের গভর্নর বলে, না না, আমার সমস্ত জনগণেরা গোশত দিয়ে রুটি খেতে পারে না। হযরত ওমর তিনি বলেন, আমি এটা নিজের মধ্যে একটা ওয়াদা করেছি, যতক্ষণ পর্যন্ত আমার তামাম জনগণেরা যতক্ষণ পর্যন্ত গোশত দিয়ে রুটি না খেয়ে নেবে, ততক্ষণ পর্যন্ত আমি গোশতের একটা টুকরাও আমি মুখের নিচে ঢেলে দিব না।